সকালবেলা বাইরে হাঁটতেছি, মাসি আসলো, এসে বলল এখানে কচু আর কাঁঠালের বীজ কেটে দিলাম, এখন যা খুশি রান্না করো। যাই হোক, মাসি তো চলে গেল। এখন ফ্রিজে দেখি কি আছে। ফ্রিজে আছে চিংড়ি শুটকি, সাথে কিছু ছোটো মাছেরও শুটকি আছে। তো আজকে আপনাদেরকে কচু আর চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। ওয়েলকাম বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের শুটকি আর কিছু ছোটো মাছের শুটকি। প্রথমে আমি চিংড়িগুলোকে গরম জলে ভিজিয়ে নিব, হালকা গরম জলে। বাটির মধ্যে অল্প পরিমাণে চিংড়ি শুটকি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটি ছোটো মাছের শুটকি। হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিব, 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো। এখন মশলাটি রেডি করছি। প্রথমে পেঁয়াজ আর রসুন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। মশলাটাকে একটি চামচের মাধ্যমে মেখে নিচ্ছি। মশলাগুলোকে প্রথমে মেখে নিলে ভালো হয়। অল্প সময়ের জন্য রেখে দিব। এখন কচু আর কাঁঠাল বিচিগুলোকে ধুয়ে নিব। এগুলো কৃষ্ণকচু। আমাদের বাসার আঙিনাতে প্রচুর পরিমাণে কৃষ্ণকচু আছে। যাই হোক, মাসি আগুন ধরিয়ে দিয়েছে, আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন একটি পেঁয়াজ ও রসুন কেটে নিচ্ছি। কড়াই এদিকে গরম হয়ে গেছে, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিলাম। অল্প কিছু সময় ভেজে নিব। মশলাগুলো তেলের মধ্যে প্রথমে ভালোভাবে ভেজে নিলে স্মেলটা ভালো করে আসবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম শুটকিগুলো। অফলাইনে আমি শুটকিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। অল্প সময় ভেজে নিব। শুটকি মাছ সবারই অনেক পছন্দের। এখন কচুগুলোকে দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে। শুটকি মাছ কার কার প্রিয় কমেন্টে জানাবেন। অল্প কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে নিব। খুব সুন্দর একটা স্মেল আসছে। অনেক ভালো একটি গ্রান আসছে। আমার তো এখনই ভাত খেতে ইচ্ছা করছে। ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর মোটামুটি রেসিপিটি হয়ে গেছে। আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম।
ঢেকে দিলাম। মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আজকে তো মাসি অনেক খুশি হবে, মাসি শুটকি মাছ খেতে অনেক পছন্দ করে। আরও অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, মাসি বলছে আরও নাকি পানি শুকিয়ে নিতে। বাহ, অনেক সুন্দর একটা গন্ধ আসছে। গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।